আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আমরা আজকে করব হচ্ছে ক্লাস নাম্বার 2, বেসিকের ক্লাস 2। তো আমরা বেসিকের আপনার টি শার্ট শুরু করছিলাম। এই টি শার্ট, ওকে। তো আমরা এই পর্যন্ত করছিলাম, ঠিক না? হ্যাঁ, এই পর্যন্ত করছিলাম। তো এখন আমরা করব হচ্ছে বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা করব। তো তার আগে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, তো যারা আমার চ্যানেলে একেবারে নতুন, তোরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বললে ভুল হবে, কারণ হচ্ছে আপনাদের যদি শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আদারওয়াইজ যারা কাজ শিখবেন না, অযথা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার কোনো লাভ হবে না, ঠিক আছে? তো যারা মূলত কাজ শিখতে আসবেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেটা আমি আশাবাদী। আর সে আশা ব্যক্ত করে আমরা দ্বিতীয় পার্ট শুরু করতেছি। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করি, ওকে? তো এখান থেকে এখানে এগুলো আমার দরকার নেই, এই লাইনগুলো আমি রাখি না, এই লাইনগুলো রাখাতে আমার ঝামেলা মনে হয়। ওকে, তো এখান থেকে আমরা একটা স্ট্রেট লাইন দিলাম। স্ট্রেট লাইন কোথায়? F1 স্ট্রেট। এখান থেকে আমরা প্রথম ইয়েতে কিন্তু ভিডিওতে আমরা এটা দিছিলাম, যদিও পরে এটা আন্ডু করা হয়েছিল। ওকে, তো এখান থেকে আমরা এখন যেটা করব, আমরা এখানে একটা জিনিস স্কিপ করছিলাম, মানে ভুলেই গেছিলাম যে এখানে আমাদের অ্যাক্রস এবং অ্যাক্রস ব্যাক এবং ফ্রন্টের মেজার আছে, দেখছিলাম। এই অ্যাক্রস শোল্ডার আছে, অ্যাক্রস ফ্রন্ট অ্যাট মিড আর্মল, অ্যাক্রস ব্যাক অ্যাট মিড আর্মল। তো এখানে একটা হচ্ছে 32, একটা হচ্ছে 33, ঠিক আছে? সেটা কিন্তু করা হয়নি। তো মিড আর্মল এখানে বলছে কি মিড আর্মল, তাহলে আমরা বুঝতে পারি যে এই যে আর্মলটা আছে এটার মিডল বরাবর, ঠিক না? তো সেই জন্য এখানে আপনাকে যে 100% মিডল রাখতে হবে এরকম কোনো কথা না। তো আপনি জাস্ট এই লাইনটাকে প্যারালাল করবেন। প্যারালাল কোথায়? এই প্যারালাল, এই লাইনটাকে প্যারালাল করে জাস্ট এই মিডল বরাবর, ঠিক মিডল বরাবর এখানে রেখে দেন। দেওয়ার পর হচ্ছে আপনি মেজার দেবেন হচ্ছে এদিক থেকে, কি হাফে মেজার, এটা কি হাফে প্যাটার্ন করছেন, অর্থাৎ 42.5। আপনাদের কি মনে আছে কিনা, যারা আমার প্রথম ভিডিওটা দেখছেন আমি তাদেরকে বলতেছি যে অবশ্যই কিন্তু পার্ট বাই পার্ট দেখতে হবে এবং মনে রাখতে হবে। আমি প্রশ্ন করব, যদিও প্রশ্ন অ্যান্সার করবেন কিন্তু আমি জানবো না, কিন্তু আমি প্রশ্ন করব, সেটা আপনারা অবশ্যই শুনবেন এবং আহ, সেটা নোট করবেন। ওকে, তো এখন এখান থেকে আমাদের কি ছিল, চেস্টের মেজারমেন্ট ছিল কত? দেখেন 42.5, তো আমরা করছিলাম 21.25, তার অর্ধেক করছিলাম। কিন্তু আপনি যদি দেখেন, যেমন আমি একটু মেজারটা করে দেখাই আসলে কি আছে কিনা। তো এটা হচ্ছে লেন্থ মেজার। এখান থেকে স্পেস বার, কিবোর্ডে স্পেস বার প্রেস করলে এখানে কিন্তু নোট দেখতে পাবো যে আমরা আসলে, বা কন্ট্রোলটা প্রেস করলে স্ট্রেট হবে। দেখেন 21.25 দিছি, ঠিক আছে? ওকে, তো এটাকে আমি ডিলিট করলাম। তো আমাদের ঠিক এই যে অ্যাক্রস ব্যাক ফ্রন্টের যে মেজারমেন্ট আছে সেটা কিন্তু আমাদের করতে হবে কি মিডল করতে হবে। তাহলে ব্যাক হলো 33, অর্ধেক হচ্ছে 16.5, আর হচ্ছে ফ্রন্ট হচ্ছে 16, ঠিক না? হাফে করতে গেলে তো আমি এখান থেকে মেজারটা করেছি। F1 ডেভেলপ কত? 16, একটা দেবো 16.16, আরেকটা কত? 16.5, ঠিক না? এখানে দেবো হচ্ছে 16.5। এই হচ্ছে আমাদের, একটা হলো ফ্রন্ট আর একটা হচ্ছে ব্যাক। এই পয়েন্ট দুটো হলো, এই পয়েন্ট দুটোকে আপনি ইনসার্ট করে নেবেন। F3 ইনসার্ট পয়েন্ট, এটাকে ইনসার্ট করলাম, এটাকে ইনসার্ট করলাম। দেন এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু আর হবে না, কারণ আমাদের ব্যাক ফ্রন্টের মাপ চলে আসছে। তো এখন আমরা এটাকে বেজিয়ে গেলাম, শিপ বাটন প্রেস করে দিলে, কিবোর্ডের শিপ বাটন প্রেস করে ধরলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে রাইট বাটন ক্লিক, ওকে। তারপর আবার ব্যাকটা, এটা হলো ব্যাক, ব্যাকটা আমি এক জায়গায় দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের হ্যান্ডেলটা নিয়ে আসলাম, ডিসপ্লে হ্যান্ডেল, হ্যান্ডেল আনার পর হচ্ছে কি F3, মনে আছে তো? F3 রিশেপ,
রিশেপ দেওয়ার পরে আপনি আগে ফরনটা ঠিক করে নেন, তারপরে ব্যাকটা ঠিক করুন। ওকে, যেটা বলছিলাম যে আমাদের এই পয়েন্টগুলোকে নিয়ে আলোচনা করতে হবে, সেটা আমরা এখন আলোচনা করব। তো আমরা সময় বেশি দিব, কাজগুলো প্রপারলি করব, ঠিক না? কারণ শুধু ধুরুম ধারাম করে কাজ করলে তো আর হবে না, কাজগুলো করতে প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। যেহেতু আমি ভিডিও করতেছি আপনাদের শেখার জন্য, আমারও দায়িত্ব আছে আপনাদেরকে বুঝিয়ে কাজগুলো করার জন্য, ঠিক না? সব মিলে কিন্তু আমাদের সুন্দরভাবে বুঝে বুঝে কাজগুলো করতে হবে। আমাকে কষ্ট করে বুঝাই দিতে হবে, আপনাদেরকে কষ্ট করে বুঝে নিতে হবে, এটাই হচ্ছে কথা। তো এখন শেপগুলো কিন্তু ইউনিকভাবে হতে হবে, সুন্দরভাবে হতে হবে, কারণ এই শেপে কিন্তু মূলত হচ্ছে ফিটিংয়ের বিষয়গুলো শেপের মধ্যে। তো এইখানে এই পয়েন্টটা কিন্তু আমাদের 90 ডিগ্রি ওয়েতে রাখতে হবে। 90 ডিগ্রি কি, যদি আমি একটা লাইন এদিকে ঘুরাই দিই, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার মধ্যে কোনো কি পয়েন্টই থাকতে পারবে না, অবশ্যই সেটা আমাদের স্মুথ হতে হবে। যেমন আমি এটাকে যদি একটু করে দেখাই যে আমি পয়েন্টগুলো চেক করব কিভাবে, তো সেই জন্য F1 SYM এক্সিস, এখানে এক্সিসে যাব, এই লাইনটা এই বরাবর, এটা শোল্ডার বরাবর দেব, তারপর সিমেট্রাইজ, এখান থেকে আমি কোন একটা লাইন ওদিকে নিলাম, দেখেন এখানে একটা পয়েন্টে চলে আসছে, ঠিক না? তো এটা কিন্তু হবে ফরনটা, মানে একদিকে ফরন আরেক দিকে তো ব্যাক হবে, তাই না? তো আমি কি করব, ধরুন ফরনটা নিলাম, তাহলে আমাদের কি ব্যাগের সাথে এটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। তাহলে বোঝা গেল এখানে আমাদের আরো পয়েন্টটি কি রিমুভ করতে হবে, তাহলে আমাদের এখানে ডাউন করতে হবে, রিশেপে গেলাম F3, রিশেপ, এখান থেকে আমাদের আরো এভাবে ডাউন করে নিতে হবে, তবেই ঠিক হয়ে যাবে। ওকে, এখন যদি আমি এটাকে আবার ডিলিট করে দিই, আবার এটাকে সেভ এক্সিস ওটা সিমেট্রাইজ করি, এখন দেখেন এই ফরন্টের সাথে এখন মিলান, এই ফরন্টের সাথে দেখেন মোটামুটি মিলে গেছে, ঠিক আছে? তো যতটুকু আছে এটুকু চলবে, কোনো বিষয় না। তারপরে এখন কি করব, এটা আমি চেক করলাম, এটা উঠাই দিলাম। তো এই লাইনটা আমি এখন উঠাই দেবো, এই লাইনে আমরা রাখবো না। ব্যাস হয়ে গেল হচ্ছে ফরন্ট ব্যাক শেপ। ওকে, এই লাইনটা আপনি উঠাই দিতে পারেন, সমস্যা নেই। তারপর আসেন কি, তারপর আসেন হচ্ছে স্লিপে। আরেকটা বিষয় যেটা আমি বলতে চাইলাম, যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু এইরকম খাড়া খাড়া করা যাবে না, এবং এরকম কিন্তু সোজা সোজা করা যাবে না, ঠিক আছে? সোজা সোজা করলে কি হবে, এটা কিন্তু পয়েন্টে চলে আসবে। তো এটাও যদি আমরা এখন চেক করি, যেমন এখানে আমাদের ইউ শেপ হবে, এরকম ইউ শেপ হবে, ঠিক আছে? এটা কি ইউ শেপ হবে। তো এটাকে চেক করার জন্য XYM এক্সিস, এখানে গেলাম, দেন হচ্ছে সিমেট্রাইজ, এটাকে ফরনটা নেই অথবা ব্যাগটা নেই, ব্যাগটা নিলে ফরন্টের সাথে মিলে দিতে হবে, এটা আমি ফরন নিছি, ব্যাগের সাথে মিলান, সুন্দরভাবে ইউ শেপ হয়ে গেছে, ঠিক আছে? তার মানে এটা আমার ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমরা এই পয়েন্ট দুইটা সম্পর্কে জানলাম, যে আমাদের অবশ্যই আমাদের এটাকে কি, যে মানে এখানে 90 ডিগ্রি আর এখানে ইউ শেপ থাকতেই হবে, মাস্ট বি। তারপরে আসেন এখান থেকে আমরা চলে গেলাম, আমাদের বডি শেষ, বডি কমপ্লিট। এখন আসেন স্লিপ। তো স্লিপের জন্য আমরা চলে যাই মেজারমেন্টে, এই শর্ট স্লিপ লেন্থ লিখছে ক্রাউন টু কাপ, ক্রাউন টু কাপ যাই বলুক, এটা আমার আপনার বোঝার দরকার নেই বা আমার বোঝার দরকার নেই, এখানে শর্ট স্লিপ লেন্থ, তো আমরা লেন্থ বুঝলাম কত, 17.5, ঠিক আছে? 17.5। আর কাপ উইথ ওপেনিং, অর্থাৎ ওপেনিং তো বলছে, কাপ উইথও বলে, তো দুইটাই একবারেই বলছে এখানে, কাপ উইথ এবং হচ্ছে ওপেনিং। তো হচ্ছে 13.5, তো 17.5 লেন্থ, 13.5 কি ওপেনিং। তারপরে আসেন এখানে আপারের মেজারমেন্ট, অর্থাৎ আর্মলের যে, অর্থাৎ আপারের মেজারমেন্ট বলে, বাইসেপ বলে, মাস্কের বলে, হুম, এরকম বলে, সেটার মেজারমেন্ট আছে কি না, যদি না থাকে কোনো সমস্যা নেই। তো আপনি যেটা করবেন সেটা হলো যে, না আপারের মেজারমেন্ট নাই, তো আপারের মেজারমেন্ট যদি না থাকে, হাউ টু মেজার আছে নাই, হাউ টু মেজার না থাকলে, আপারের মেজারমেন্ট না থাকলে কোনো সমস্যা নেই। আপনি রেক্টেঙ্গেল দেবেন একটা, সেটা হচ্ছে 17.5 আর হচ্ছে 13.5 ধরে একটা রেক্টেঙ্গেল দেন। তো দিবেন হচ্ছে জাস্ট এর উপরে দিবেন F2,
রেক্ট্যাঙ্গেল, এখানে কত কত দেখছিলাম 17, এখানে দিলাম হচ্ছে 17.5, আর এখানে নিচে আসলাম -13.5। ওকে, এই হলো আমার এখানে একটু দূরে চলে গেছে, যাক সমস্যা নেই। এখন এটা হচ্ছে আমার ওপেনিং, আর এটা হচ্ছে লেন্থ। কিন্তু এই আপারের মেজারমেন্টটা কিন্তু আরো বেশি হবে, ঠিক আছে? ওপেনিং বরাবর কিন্তু হবে না, কখনোই হবে না। তো সেজন্য আমরা কি করব, সেজন্য আমরা যেটা করব সেটা হলো, এখানে কিন্তু তালপাট আছে, এই তালপাটটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমি এটাকে মেজারটা নিয়ে আসি, F8 লেন্থ মেজার, এখান থেকে ফ্রন্টটা নিলাম, বেশি যেটা কি ফরনটা নেব, সবসময় ফরনটা নেওয়ার চেষ্টা করব। এখানে আছে 19.76। তো আমাদের এখান থেকে একটা বেজিয়ার লাইন যদি নেই, একটা বেজিয়ার লাইন F1 বেজিয়ার, এইখান থেকে একটা লাইন নিলাম। তো এখানে কতটুকু নেব, কোথায় নেব, নিচে নেব না উপরে নেব, এত দেখার দরকার নাই। আপনি যেটা করবেন সেটা হলো, এখান থেকে এটাকেও লেন্থ মেজার করে এটাকে মেজারটা শো করেন, ঠিক আছে? তো এখানে আছে হচ্ছে 19.76, এখানে আপনাকে 19.76 রাখতে হবে। তার পাশাপাশি কাপ শেপটাও আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, এভাবে সিরিপের যে শেপটা হয় সেটাও করে নিতে হবে। এবং হচ্ছে এই 19.75 সেটাও কিন্তু আপনাকে করতে হবে। তো এখন দেখেন, আমরা বলছিলাম যে এই যে এটা হলো আপারের মেজারমেন্ট, এই জায়গায় কি বা বাইসেপ বা আপার বা মাস্কেল যাই বলেন, এটা কিন্তু সেটা মেজারমেন্ট। তো এখানে কিন্তু ওপেনিং বরাবর আছে, তো ওপেনিং বরাবর থাকলে কিন্তু হবে না। তো এই জন্য আমাদের কি করতে হবে, এটাকে ডিলিট করে দিলাম, এই লাইনটা কি উঠাই দিলাম। আমার এই পয়েন্টটা ঠিক থাকবে, জাস্ট এখান থেকে একটা স্ট্রেট লাইন নিলাম F1 স্ট্রেট, এই পয়েন্ট থেকে ধরে এই পয়েন্টে লাগাই দিলাম, ঠিক আছে? এই পয়েন্ট লাগাই দেওয়ার পরে এটা কিন্তু এখন এইভাবে স্ট্রেট রাখা যাবে না, এটা একটু অ্যাঙ্গেল করে দিতে হবে, যেহেতু আপারের মেজারমেন্ট নাই। আপার মেজারমেন্ট থাকলে ভালো হতো, নাই। তো এখন এখানে আপনার মেজারমেন্ট কত, ফরন্টে কত আছে, এখানে 19.76, এখানে 19.76 আপনাকে রাখতে হবে। আর একটু ভাষা দিতে হবে, দেখেন 19.76, এখানে 5 মিলি বেশি রাখতে হয়, যেমন 19.76 আছে, কমসে কম 20.25 আপনাকে রাখা মানে উচিত বা নিয়ম যেটা আর কি। এই 20 প্লাস আমরা 2.5 মিলির মতোই বেশি রাখলাম। ওকে, এখন দেখেন স্লিপের শেপ হয়ে গেছে, এখন এটাকে আউট করে দিলাম। এই হলো স্লিপ, এখানে আমি এটা উঠাই দিলাম, মেজারটা আমি উঠাই দিলাম, হয়ে গেল স্লিপ। ওকে, তারপর আসেন এখান থেকে স্লিপ শেষ, তারপর এখান থেকে আর কি আছে, নেক রিপটা করতে হবে। স্লিপ হয়ে গেছে, বডি হয়ে গেছে, নেক রিপ। তো নেক রিপ হাইট কত, এখানে নেক রিপ হাইট। আরেকটা জিনিস আগে বলা উচিত ছিল, বলি নাই, সেটা হলো যে এখানে কিন্তু প্রত্যেকটা ট্যাগ প্যাক ভালো করে কিন্তু পরে আসতে হবে, ঠিক আছে? ভালো করে পরে আসতে হবে। যেমন এখানে ব্যাক নেক ব্যান্ড, এখানে বলছে 1 cm ডিপ, অর্থাৎ এই যে ব্যাক নেকে এখানে একটা ব্যান্ড আছে, অর্থাৎ পাইপিং আছে, এটা ব্যাক টেপ বলা হয়, এটা হচ্ছে 1 cm হবে। তারপর ব্যাক নেক বাগি, বাগি, এই যে বাগি, এটাকে বাগি বলে, আবার ব্যাক মুন বলে, হ্যাঁ, মুন বলে, বাগি বলে, এটা এক এক ভাইয়ের এক একভাবে বলে। তারপর ইন্টারনাল বার্নিং, এটা বার্নিং কি লিখছে, ইন্টারনাল বার্নিং অ্যান্ড সাইজ পিআইপি, সাইজ পিআইপি সি সেপারেট ব্র্যান্ড পেজ। তো এটা তো মূলত হচ্ছে একটা ওভেন ফেব্রিকের একটা লেভেল আর কি। তারপর এখানে টুইন নিডেল স্টিচ অ্যাট স্লিপ ওপেনিং 0.5 cm বিট, অর্থাৎ এই যে গ্যাপটা 5 মিলি গ্যাপে একটা স্টিচ হবে, সেটা হচ্ছে 1.4, 14 মিলি একটা হ্যামের অ্যালাউন্স হবে, ঠিক আছে? এই বডি তো তাই সেম। তো এরকম প্রত্যেকটা বিষয়ে আপনাকে আলোচনা করে মানে সুন্দর করে দেখে শুনে কাজগুলো করতে হবে। ব্যাক মুন অর্থাৎ ব্যাক নেক বাগি, সেটা আমরা এখন করব। তো ব্যাক মুন অথবা বাগি, এখানে কি মেজারমেন্ট আছে, তো ওগুলোর মেজারমেন্ট যদি থাকে ভালো, না থাকলে কিন্তু এই যেমন ব্যাক নেক বাগি উইথ অ্যালং শোল্ডার সিম। তো এই শোল্ডার সিম থেকে অ্যালংটা হবে এখানে কতটুকু হবে, 2.5 cm ডিস্টেন্স থাকবে আর কি। তারপর হচ্ছে এখান থেকে ব্যাক নেক বাগি টিপস অ্যাট সিবি, সিবি থেকে হবে 8 cm। তাহলে আমরা একটু দেখি এখানে কি করা যায়। তো সিবি হচ্ছে কোনটা, স্লিপ বডির, এইটা হলো সিবি, ঠিক না? এই সিবি থেকে কত বলছে, 8 cm। তো আমি এখান থেকে ডেভেলপ F1 ডেভেলপ
এখান থেকে 8 সিম একটা লাইন দিলাম, -8 দিলাম। তারপর এখান থেকে বলছে হচ্ছে 2.5 সিএম গ্যাপ। তো 2.5 সিএম কোথায় থেকে? এখান থেকে হবে 2.5 সিএম অ্যালং শোল্ডার বলছে। মূলত যেভাবে বলছে সেটা যদি হয় তাহলে হচ্ছে এভাবে, এখানে হচ্ছে 2.5 সিএম, ঠিক আছে, এখানে হচ্ছে 2.5 অ্যালং শোল্ডার। যদি বলছে, যদি অ্যালং নেক বলতো তাহলে আমাদের এখান থেকে এদিকে আসতো, কিন্তু এইদিকে আসতো। তা এখন আরেকবার একটু দেখে আসি আসলে কি বলছে এখানে। ব্যাক নেক পাগি কই, ব্যাক নেক পাগি উইথ অ্যালং শোল্ডার সিম, তার মানে শোল্ডার সিম থেকে 2.5 সিম এটাই হবে। যদিও ওখানে পিকচারে দেখাইছে ভিতরের দিকে, এই ভিতরের দিকে, হ্যাঁ ভিতরের দিকে, কিন্তু হবে না, কারণ মেজারমেন্টে যেভাবে বলছে সেভাবে কিন্তু এখানে হচ্ছে না, হচ্ছে শোল্ডার এখান থেকে হচ্ছে। তো এগুলো জিনিস হলো আলোচনার বিষয়, ঠিক আছে। তো বলছে একভাবে, আপনি পিকচার দেখাইছে একভাবে, অবশ্যই এটা কিন্তু আপনাকে আপনার যে বস থাকবে, আপনার যে সিনিয়র থাকবে, তাদের কাছে আলোচনা করে কিন্তু কাজগুলো করবেন। তো আমি যেটা করব, পিকচার অনুযায়ী যদি করি তাহলে আমাদের ভিতরের দিকে হয়। তো আমরা একটু ভিতরে করার চেষ্টা করি, ঠিক আছে, পিকচার না, আমরা ভিতরের দিকেই করি। যেমন এখান থেকে আমরা 2.5 সিএম দেব কি না, 2.5 সিএম দিলে ছোট হয়ে যাবে না, বেশি ছোট হয়ে যাবে। আর এখান থেকে দিলে এটাই মূলত, এটাই হওয়ার কথা না, যা মেজারমেন্ট অনুযায়ী যেটা আছে সেটাই করি, ওকে। তো এখানে যেটা আছে, এখান থেকে জাস্ট একটা বেজিয়ার নিলাম, F1, এই বেজিয়ার, এই পয়েন্টটা তুললাম, এখানে লাগাই দিলাম, এটাও একটা শেপ দিলাম, রিশেপ। দেখেন এখানে শেপটা সুন্দরভাবে বাগি, হ্যাঁ বুঝতে হবে, সুন্দরভাবে শেপটা দিতে হবে। এই শেপটা কিন্তু একেবারেই ইউনিক হতে হবে, ওকে। এই হচ্ছে আপনার নেক বাগি। তারপরে কি, তারপরে এখানে নেক রিপ, নেক রিপ কত দেখছিলাম আমরা, নেক রিপ ব্যান্ড কত, এখানে মেজারমেন্টেই দেখতে হবে কত আছে। তো এখানে ব্যাক নেক, এই দেখেন এখানে নেক ব্যান্ড ডিপ, এখানে বলছে কত, 1.5 সিএম, 1.5 সিএম। তো 1.5 সিএম আমরা এখানে দিলাম। তো 1.5 সিএম দেওয়ার আগে আমরা এটাকে লেগ মেজারমেন্টটা করে দেখবো, এখানে মেজারটা করে দেখবো। এটার মেজারমেন্ট করলাম ফ্রন্টটা, তারপর হচ্ছে ব্যাকটা। তো এখানে লিঙ্কের মাধ্যমে করলে সব থেকে ভালো। যেমন আমি একটু করে দেখাই লিঙ্কের মাধ্যমে কিভাবে করে। তো এটা হচ্ছে F2 রেক্টেঙ্গেল গেলাম, এখান থেকে কত, নেগরিফাইড 1.5 সিএম, তো দেড় অবশ্যই 3 হবে, এখানে 3। তারপর নিচে আসেন, নিচে আসার পর এখানে একটা কিছু দেন, ধরলাম এখানে 25 দিলাম, -25 দিলাম, -25 25 আপাতত দিলাম, কারণ এটা আমরা লিঙ্কের মাধ্যমে নেব। তো লিঙ্কের মাধ্যমে কিভাবে, তো একটু দেখেন এখানে এই ডেভেলপ, ডেভেলপ এখান থেকে ডেভেলপ দিলাম, এখানে যে কোনো একখানে রাখলাম। তারপর এখানে F3 কনস্ট্যান্ট বাই মেজার, এই কনস্ট্যান্ট বাই মেজার, এই মেজারটাকে ধরে এই ডেভেলপ পয়েন্ট ধরলাম, ধরার পর এই লাইনটা জাস্ট কানেক্ট করে দিলাম এটাকে, এবং হচ্ছে এইখানে এই লাইন থেকে। তাই দুইটাই দেখেন, এখানে মাউস কার্সার ওখানে দেখেন দুইটা মেসেজ চলে আসছে। এখানে জাস্ট ফাঁকা জায়গায় এসে একটা রাইট বাটন ক্লিক করলে এখানে চলে আসলো, ওকে। তো আপনি দেখেন এইখানে এই যে এখানে কত, 12.15 আর এখানে 8.48, তো দুইটা যোগ করার পর কত হবে, যোগ করার পর কিন্তু এটা হবে, দেখেন 20.63 হবে, 20.63 হবে, চুল পরিমাণ কম বেশি হবে না। আচ্ছা এখন এই যে আমার জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু বেশি হয়ে গেছে, এই জায়গাটা কি বেশি হয়ে গেছে, এই জায়গাটাকে আমরা বেশি রাখবো না, এটাকে আমরা কারেক্ট জায়গায় নিয়ে আসবো। তো এই জন্য এই যে AIL কি লিখছে, এটা হচ্ছে ALI 2 PTS, এটা হচ্ছে এলাইন মূলত বলছে এটাকে এলাইন। তো এখান থেকে ক্লিক করলাম, জাস্ট হচ্ছে স্পেস বার প্রেস করলাম, এখানে চলে আসলো দেখেন, ওকে, এখানে চলে, তাহলে কি বরাবর হয়ে গেল। কিন্তু আমাদের এখানে একটা ইন্টারনাল একটা বিষয় আছে, এটা আপনাকে অবশ্যই নোট করতে হবে। সেটা হলো ব্যাক নেক, অর্থাৎ নেক সার্কেল যা আছে তাতেই কিন্তু অবশ্যই 3 সিএম শর্ট রাখতে হবে নেক রিপটা, ঠিক আছে। তো আমরা এখানে প্যাটার্ন করছি কি হাফে, সব প্যাটার্নে হাফই করছি, তো এখানে আমাদের হাফি মেজারমেন্ট আছে। তো অবশ্যই আমাদের এখানে রিশেপ ধরে, অর্থাৎ F3 রিশেপ, এখানে 1.5 সিম কমাই দিতে হবে, 1.5 সিম কমাই দিতে হবে, এখানে 00 -1.5, 1.5 কমাইলাম, ঠিক এটাও 1.5 কমাইলাম।
এই হচ্ছে আমাদের 1.5 সেম শর্ট, তার মানে 3 সেম টোটাল নেকটাকে শর্ট করে দিতে হবে, অবশ্যই করে দিতে হবে, এটা কোনো ভুল নেই, ঠিক আছে। তারপর এখানে আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট প্যাটার্ন কমপ্লিট, ব্যাক ফরন্ট, তারপর হচ্ছে স্লিপ, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন এখানে আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা কি, সেটা হচ্ছে তালপাট। বডিতে তালপাট আছে, স্লিপের তালপাট অবশ্যই দিতে হবে। তো এখানে তালপাট দেওয়ার জন্য আমরা কি করব, বেজিয়ার বেজিয়ার এখান থেকে এখানে দিলাম, দেওয়ার পর রিশেপ F3, রিশেপ, স্লিপটা তো আগেরটা তখন একটু ডাউন করে দিতে হবে, ঠিক আছে, আগেরটা একটু ডাউন করে দিতে হবে, আর ব্যাকটা একটু ভাসা ভাসা থাকবে আর কি, এই ব্যাকটা একটু ভাসা ভাসা থাকবে, আর একটু ভাসা থাকবে ব্যাকটা। ওকে, এটা হচ্ছে তালপাট, ঠিক আছে। তাহলে এটা কি হলো, ব্যাক এবং ফ্রন্ট আলাদা আলাদা হলো। এখন কথা হচ্ছে এই দুইটার মধ্যে কোনটা ফ্রন্ট আর কোনটা ব্যাক, অবশ্যই মাথায় রাখবেন। জেনুইন যেটা হয় সেটা হচ্ছে ভিতরে যেটা, সেটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ঠিক এইটা ফ্রন্ট পার্ট, ঠিক আছে, ফ্রন্ট ফ্রন্ট। তাহলে কোনটা ফ্রন্ট, ভিতরেরটা ফ্রন্ট, এটাও কিন্তু ভিতরেরটা ফ্রন্ট। তাহলে ভিতরে মানে শর্টে শর্টে ফ্রন্ট, আর লঙে লঙে অর্থাৎ বেশি বেশি যেটা সেটা হচ্ছে ব্যাক, ঠিক আছে। তো এখন আপনি চাইলে এটাকে মিরর করে নিতে পারেন, F1 এক্সিস এস MY এক্সিস, এখান থেকে এখানে গেলাম সেন্ট্রাইজ। এখন আপনি এখানে ফ্রন্টটা নেবেন নাকি ব্যাক নেবেন, এখানে আপনি ব্যাকটাই নেন, ব্যাকটা আমি ঘুরে নিলাম, এটা নিলাম, ওকে। তো ব্যাকটা ঘুরে নেওয়ার পর এইখানকার ব্যাক কিন্তু আর থাকবে না, এখানে কি ব্যাকটা তো আমি ঘুরে এদিকেই নিছি, তাহলে আমার কি হলো, ব্যাক এবং ফ্রন্ট আলাদা আলাদা হয়ে গেল। তো এখন আপনি কি করবেন, ফরন্ট চেনার জন্য ফরন্টে, যেমন এখান থেকে নুস মার্কিং এর অর্থাৎ ডেভেলপে যান, এখান থেকে ডেভেলপ, এটা কি ফরন্ট, এটা হলো স্পেস বার ক্লিক করেন, এখানে হচ্ছে ফ্রন্ট, ঠিক একইভাবে এখানেও ফরন্ট একটা দিয়ে দেন, এই ফরন্ট। তো এখানে একটা জাস্ট কাট মার্ক দিয়ে দেবেন, F2 নুস, এখানে একটা নুস দিলাম, তারপর এখানে একটা নুস দিলাম, তাহলে কি হলো, আমরা বুঝতে পারলাম যে এখানে ফরন্ট, এটা হলো ফরন্ট, এটাও ফরন্ট। তো এটাকে আপনি একটু ঘুরে নেন, বডির দিকে নিলাম, এই বডির দিকে নিলাম, তাহলে ফরন্ট দুটাই আপনাদেরকে যে মেজারমেন্টে যে সেম রাখতে হবে এমনটা কথা না। যেমন এখানে 8 পয়েন্ট কত আছে, 15, এখানে যে 8.15 লাগবে এমন কোনো কথা না, জাস্ট বোঝার জন্য, যে স্যাম্পল ম্যান স্যাম্পল করবে সে বুঝবে যে কোনটা ফরন্টের সাথে ফরন্ট লাগবে, ব্যাগের সাথে ব্যাগ লাগবে, ঠিক আছে। আর আপনি রাখলেও রাখতে পারবেন, দুইটা সেম যদি রাখতে চান সেক্ষেত্রে আপনি রাখতে পারেন। সেটার জন্য আপনাকে লিঙ্কের কাজগুলো করলে সব থেকে বেটার। যেমন এখান থেকে 3 গেলাম, এই যে লিঙ্ক, এখান থেকে জাস্ট এখান থেকে ক্লিক করে, জাস্ট এই পয়েন্টে ক্লিক করে দেখেন দুইটাই সেম হয়ে গেছে, ওখানে যা আছে এখানে তাই আছে, এখানে কত 6.70, 6.70, ওখানে দেখেন 6.70 আছে, ঠিক আছে, এই দেখেন। ব্যাস, এখন যদি আপনি একটা ধরে টান দেন, রিশেপ ধরেন আপনি এটা ধরে টান দেন, দেখেন দুইটাই লড়ে, ওকে। তা আপনি এভাবে কাজগুলো করতে পারেন। আমাদের এখানে একেবারেই ইন ডিটেলস আলোচনা করে আমরা কাজগুলো করব, প্রত্যেকটা পয়েন্ট দেখে শুনে কাজগুলো করব। এর পাশাপাশি আমরা লিঙ্কের কাজগুলো এখানে দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমরা ব্যাক ফরন্ট স্লিপ নেক সবগুলো কমপ্লিট করছি, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ক্লাস। আর আমাদের 3 নাম্বার ক্লাস হবে গ্রেডিং, হ্যাঁ, গ্রেডিং হবে। আর হচ্ছে গ্রেডিংয়ের পাশাপাশি আমাদের সিম অ্যানাউন্স হবে, সিম করে বের করা, অনেকগুলো কাজ আছে এখনও, আমরা এই টি শার্টের মধ্যে অনেকগুলো কাজ এখনও আছে, ঠিক আছে। তো আমরা ইনশাল্লাহ আগামীতে সব বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই কোনো ভিডিও স্কিপ করা যাবে না, যারা কাজ শিখবেন রেগুলার পয়েন্ট মানে কি সিরিয়াল মেনটেন করে ভিডিওগুলো দেখবেন। আর হচ্ছে আমার ভিডিওগুলো বিশেষ করে স্কিপ না করে দেখার চেষ্টা করবেন, কারণ স্কিপ করে দেখলে আপনারা কোনো একটা পয়েন্ট যদি বাদ দিয়ে যান তাহলে কিন্তু আপনাদেরই সমস্যা, ঠিক আছে। তো যারা আমার চ্যানেল, আমি লাস্ট বেলা আবার বলি, যারা আমার ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হচ্ছে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিন, তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে, যা আপনার জন্য
উপকার আসতে পারে। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।